ওই দেখ লোকটা, জবা ফুলের গাছ একটা। মা, আমায় এই ফুল দেবে গো, আমি তোমার পুজো করব। আমি ভয় পাইনি, আমি যাবো এই কুণ্ডের ভেতরে। এই বালক তো দেখছি অদ্ভুত জেদি, মাকে পাওয়ার জন্য মৃত্যুকে অব্দি তুচ্ছ করতে পারে। চিন্তা করো না ভৈরবী মা, কালীঘাটের মা যদি আমাকে নিজের কাছে টানে তাহলে এই কুণ্ডের ভেতর থেকে ঠিক আমি ফিরে আসবো। দেখো, মা যখন আমাকে কুণ্ডের ভেতর দেখা দিয়েছেন তখন মা নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে, কিন্তু মা আমাকে দেখা দিয়ে লুকিয়ে পড়লেন কেন সেটা আমিও বুঝতে পারছি না। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। काली काली महाकाली कालिके भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तुते। যে কারণে মা আমাদের এখানে ডেকেছেন সে কাজ সফল করবই। কিন্তু লোকটা তো এখনো বলে দিল না মা তোকে এখানে কেন রেখেছেন। সত্যি তো, মা আমাকে এই অন্ধকুণ্ডে কেন ডাকলেন? যদি দিগ্ভ্রান্ত করে দেবেন, আমি তো মায়ের ডাকেই এই অন্ধকুণ্ডে ঝাঁপ দিলাম। মা যদি এখন আমার সঙ্গে লুকোচুরি খেলে তাহলে কি করে হয়? আমি কতদিন থেকে কালীঘাটে আসার জন্য দিন গুনছি, আর এখন সব বাধা বিপত্তি কাটিয়ে যখন সত্যিই কালীঘাটের মন্দিরে এলাম তবে থেকে মা শুধু আমাদের পরীক্ষা নিয়েই চলেছেন। আমার ভক্তিতে তো কোনো ঘাটতি ছিল না মা, তাও কেন তুমি এমন করছো? কেন বুঝছো না মা? আমি তোমায় প্রণাম করতে চাই, তোমার রাঙা পায়ে রাঙা জবা দিয়ে ঠেকে পুজো দিতে চাই, তাও কি আমি পারবো না মা? তুমি যা বলেছো আমি তো তাই করতেই রাজি হয়েছি। তুমি শুধু আমাকে একবার বলো, তুমি ওই অন্ধকুণ্ডে আমাকে কেন ডেকেছো? আমি তা করার প্রাণে চেষ্টা করব। তুমি তো যা বলেছো আমি তো তাই করতে রাজি হয়েছি। এই অন্ধকুণ্ডে আমাকে কেন এনেছো শুধু একবার বলো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার। মা, ও মা, তুমি লোকনাথের ডাকে সাড়া দাও গো। লোকনাথ যে তোমায় পুজো করবে বলে এখানে এসেছে। টেনি, আমার মনে হয় মা আমাদের ডাকে আর সাড়া দেবে না রে। আমার পায়ে পুজো দিবি কি করে লোকনাথ? আমার পা যে অসম্পূর্ণ। আমার পায়ের আঙুল নেই, আমার পা ছুঁয়ে প্রণাম করবি কি করে? কেন এমন কথা বলছো মা? তোমার পায়ের আঙুল তো মন্দিরে গর্ভগৃহে রাখা আছে সযত্নে। আমি তো এতদিন তাই জেনে এসেছি, তাই শুনে এসেছি গুরুদেবের কাছে, ভৈরবী মায়ের কাছে। তুমি কেন বলছো তোমার পায়ের আঙুল নেই? লোকনাথ, কার সঙ্গে কথা বলছিস? কার পায়ে আঙুল নেই? আমি অসম্পূর্ণ, অসম্পূর্ণ হয়ে মন্দিরে অধিষ্ঠান করছি। তবে তবে কোথায় আছে তোমার পায়ের আঙুল? আমায় বলো মা, আমি তোমার পায়ের আঙুল উদ্ধার করবই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সম্পূর্ণ করবই, যেভাবেই হোক। কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি। পঞ্চপথে পঞ্চসর্প, পড়লে পদধূলি, পঞ্চমুনি পঞ্চমুখে মেলাবে আঙুলি। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে
সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। काली काली महाकाली काली के भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तु। আসানসোলের প্রজেক্টের ব্যাপারে বলেছিলেন না, বিল্ডিং এর ওয়েস্ট জোনের স্ট্রাকচারটা কোল্যাপস করে গেছে। পুলিশ ওখানে কাজ বন্ধ করে দিয়েছে। এজেন্ট বলছে যে ডিল ক্যান্সেল করতে চায়। তুমি এখন উলু বেরিয়ে যাচ্ছ মিটিং করতে? এটা আমার কাজ, আমার একটা কমিটমেন্ট আছে, দায়বদ্ধতা আছে, সেটা আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। আজকের এই স্পেশাল দিনটা স্পয়েল করে দিলাম আমি। কিছুতেই জানো তুমি আজ তোমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করতে না পারো। এবার তো তেনার চেরাদ্দের কাজে নাকতে হবে। তেনার বিশেষজ্ঞ চেরাদ্দ হোক। এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্বপের দেয় না। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব বাউন কায়েত কুলীন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন। এটাই ভালো সুযোগ, এইবারই গিয়ে অডিও রেকর্ডারটা একবার চেক করে নি। এখনো তো পুজো কমপ্লিট হয়নি। মেজো নদী পুজো ছেড়ে কোথায় গেল? আমি ওই মেয়েটিকে বিয়ে করব, কিন্তু বাবা আমাকে আর কোনো ইচ্ছে দিবে তো না প্লিজ। তোকে এই মন্দির থেকে বেরোতে বারণ করেছিলাম না? নিশ্চয়ই ওই তপব্রত বাবু। না দাদু, ওই মায়ের মতো মহিলা আবার এসেছিলেন, ওনার ছেলেকে বাঁচাতে বলে গেলেন। না, আর কাউকেই বাঁচাবি না। ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসী। কিন্তু জানি না দুজন মহিলা কিভাবে মারা গেল, নিশ্চয়ই ওদের কোনো ভুল হয়ে গেছে। আমার খুব ভয় করছে অনুমাসী, ওই দাদাটাকে ওরা বিদু দাদার মতো মেরে ফেলবে না তো? ছোট বৌদি, তুমি? আঙ্কেলের গেস্টের যাতে কোনো অসম্মান না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। সবার খাওয়া দাওয়া মিটে গেলে তবেই আমি যাব। তাতে যদি আমার পারফর্ম করা হয় হবে, না হলে হবে না। আমি তো বুঝতে পারছি না যে এত পারফর্ম করার কি আছে। শোনো জজদা, এটা না আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ না করে তাহলেই ভালো হয়। মেজমণি কোথায় পেলো চেক বইটা? চেক বইটা কোথায় থাকে ওর তো জানার কথা না। তোমরা থানায় যাও, আমি লাস্ট একবার চেষ্টা করে দেখি যদি কোনো সূত্র পাই, যেটা আগে আমি মিস করে গেছিলাম। যতক্ষণ না তোর মামা করা বন্ধ হবে এই ঘরেই তোকে থাকতে হবে। শোনো না, আমাকে আটকে রেখো না, আমি আর ফোন করব না, খুলে দাও না। একদম মায়ের মতন চোখ। বাবার জন্য কি রান্না হয়েছে? ওই সকালে রান্না করে রাখা ছিল ফ্রিজে, ওই পেঁপের ডালনা আর শাক। কোথায় যাচ্ছিস? হৃদয় শোন, হৃদয় এই কোথায় যাচ্ছিস? বাবা না খেলে আমি খাই না। কিন্তু হৃদয় তুই কি করবি বল? রান্না করব। এবার তো তেনার চেরাদ্দের কাজে নাকতে হবে। তেনার বিশেষজ্ঞ চেরাদ্দ হোক। এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্বপের দেয় না। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব বাউন কায়েত কুলীন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। काली काली महाकाली काली के भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तु। আমি ওই মেয়েটিকে বিয়ে করব, কিন্তু বাবা আমাকে আর কোনো ইচ্ছে দিবে তো না প্লিজ। তোকে এই মন্দির থেকে বেরোতে বারণ করেছিলাম না? নিশ্চয়ই ওই তপব্রত বাবু। না দাদু, ওই মায়ের মতো মহিলা আবার এসেছিলেন, ওনার ছেলেকে বাঁচাতে বলে গেলেন। না, আর কাউকেই বাঁচাবি না। ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসী। কিন্তু জানি না দুজন মহিলা কিভাবে মারা গেল, নিশ্চয়ই ওদের কোনো ভুল হয়ে গেছে। আমার খুব ভয় করছে অনুমাসী, ওই দাদাটাকে ওরা বিদু দাদার মতো মেরে ফেলবে না তো?